আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বেশি লম্বা করব না। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি জানার চেষ্টা করব আসাম রাজ্যের 35টি জেলার মধ্যে কতজন মুসলিম বিধায়ক বা এমএলএ রয়েছেন, সেই সঙ্গে সঙ্গে তাদের বিধানসভা কেন্দ্র ও তাদের দল কি ছিল, এই জিনিসটা জানারও চেষ্টা করব। তো চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা সবসময় আপনাদের জন্য রাজনৈতিক বিষয়ে বিভিন্ন আপডেট নিয়ে আসি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আসাম রাজ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে মোট 31 জন মুসলিম বিধায়ক বা এমএলএ নির্বাচিত হন। এদের মধ্য থেকে এআইইউডিএফ এর 15 জন এবং বাকি 16 জন হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বিধায়ক। তো প্রথম হচ্ছেন নিজামুদ্দিন চৌধুরী, উনার বিধানসভা কেন্দ্র হলো আলগাপুর, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন আব্দুল আজিজ, তিনি বদরপুর বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন শারমান আলী আহমদ, তিনি বাগবার বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন মিসবাহুল ইসলাম লস্কর, তিনি বরখোলা বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন আব্দুর রহিম আহমেদ, তিনি বরপেটা বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন শামসুল হুদা, তিনি বিলাসীপাড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন হাফিজ বশির আহমেদ, তিনি বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন রকিবউদ্দিন আহমেদ, তিনি সগাঁও বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন আশরাফুল হুসাইন, তিনি চেঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন মুজিবুর রহমান, তিনি দলগাঁও বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন আমিনুল ইসলাম, তিনি দিং বিধানসভা কেন্দ্র থেকে, তিনিও এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন নজরুল হক, তিনি ধুবড়ী বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন নিজামুর রহমান, তিনি গৌরীপুর বিধানসভা কেন্দ্র থেকে, তিনিও হচ্ছেন একজন এআইইউডিএফ এর বিধায়ক। তারপর হচ্ছেন আবুল কালাম, তিনি গোয়ালপাড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন আব্দুর রশিদ মন্ডল, তিনি গোয়ালপাড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন আব্দুস সুফান আলী সরকার, তিনি গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন জাকির হোসেন লস্কর, তিনি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন আফতাব উদ্দিন মোল্লা, তিনি জালেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন সিরাজ উদ্দিন আজমল, তিনি যমুনামুখ বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন রকিবুল ইসলাম, তিনি জানিয়া বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন সিদ্দিক আহমেদ, তিনি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন খলিল উদ্দিন মজুমদার, তিনি কাটিগড়া বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন সুজামউদ্দিন লস্কর, তিনি কাটলিছড়া বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন ডক্টর আসিফ মোহাম্মদ নাজার, তিনি লাহারিঘাট বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি মনকাচর বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন নুরুল হুদা, তিনি রূপহিয়াট বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন ওয়াজেদ আলী চৌধুরী, তিনি শালমারা দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন রকিবুল হোসেন, তিনি সামাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন জাকির হোসেন শিকদার, তিনি শাহরুখক্ষেত্রী বিধানসভা কেন্দ্র থেকে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিধায়ক। তারপর হচ্ছেন করিমউদ্দিন বরবুইয়া, তিনি সোনাই বিধানসভা কেন্দ্র থেকে, তিনি এআইইউডিএফ এর একজন বিধায়ক। তারপর হচ্ছেন ফেনিদর তালুকদার, তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে, তিনিও এআইইউডিএফ এর একজন বিধায়ক। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করলাম আসাম রাজ্যের 35টি জেলার মধ্যে কতজন মুসলিম বিধায়ক বা এমএলএ রয়েছেন
এবং ওনাদের কি নাম কোন বিধানসভা কেন্দ্র থেকে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আরও এরকম রাজনৈতিক তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।